বাবারে বাবা, কি রৌদ্র! এই রৌদ্রে কি কাজ করা যায়? পিপাসায় গলাটা শুকিয়ে যাচ্ছে। রাবিয়া, রাবিয়া, একটু পানি নিয়ে আয় তো মা। আসছে বাবা। বাবা, বাবা, এ তুমি আমাকে ডাকছো বাবা? কে রাবিয়া? তোর গলে মালা? বল, বল এই মালা তোকে কে পরিয়েছে? না মানে? বল হতভাগী, এই মালা তুই কোথায় পেয়েছিস? নইলে তোকে আমি গলা টিপে হত্যা করব। হ্যাঁ বাবা। বল, বল হতভাগী। দাঁড়ানি বাবা, আমি বলছি। এ কি ধরবে রে বাবা? আমাদের বিয়ে পড়িয়ে দিয়ে এই মালা দিয়ে সাক্ষী হয়ে গেছে। দরবেশ বিয়ে পড়িয়ে দিয়ে গেল, আবার সাক্ষীও হয়ে গেল, কিন্তু না, কোনো কিন্তু নেই বাবা। এখনই থেকে এই রাবিয়ার সমস্ত বার আমি গ্রহণ করলাম বাবা। তুমি কে বাবা? বাবা, বাবা, উনি হলেন ওই তাজপুরের নবাব। আপনি তাজপুরের নবাব? মানে আমাদের মালিক? বাবা কি করছেন আপনি? আপনি আমার জন্য দোয়া করবেন বাবা। আমি যেন রাবিয়াকে নিয়ে চির সুখী হতে পারি বাবা। বাবা, আমি দোয়া করি বাবা, খোদা যেন তোমাদেরকে সুখে রাখে। বাবা, এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। আরে মা, এই মন না চাইলেও যে তোকে বিদায় দিতে হবে, কিন্তু মা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা? আমি যে বড় একা হয়ে যাবো মা। বাবা, আমি যে বড় একা হয়ে যাবো। বাবা তারেক, আমি আমার একমাত্র মা রাবিয়াকে তোমার হাতে তুলে দিলাম। তুমি এখন থেকে ওর সুখ দুঃখের মালিক। যাও বাবা, আমি তোমাদেরকে হাসি মুখে বিদায় বাবা, দিলাম। বাবা, রাবিয়া, তুমি তোমার পিতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। আমি বাইরে অপেক্ষা করি। বাবা, বাবা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। বিদায়েরই কালে রেখে যাই পিতা, ব্যথা ভরা ব্যথা ভরা আখি
আশীর্বাদ করবেন পিতা থাকি যেন সুখে সত্যি সত্যি আমার মেয়ে চলে গেল। এখন আমি কাকে নিয়ে থাকবো খোদা? তুমি আমার রাবিয়ার বুজুর্গ! কোথায় বলতে পারেন ভাই? হুজুর না, আমি এখন কোথায় যাই? আপনার হুজুর চলে গেছে, আপনার হুজুর চলে গেছে। আমার হুজুর আমার একা রেখে চলে গেছে। আমি এখন একা প্রাসাদে কেমনে যাবো গো ভাই? আপনি আমার সাথে আসুন, আমি যাবার ব্যবস্থা করে দেব। কি বললেন? আমারে যাওয়ার ব্যবস্থা করে দিবেন? বসবো এখানে? এ বললাম। আরে বসলেন কেন? বলছি আমার সঙ্গে আসেন, আমি আপনাকে প্রাসাদে যাওয়ার ব্যবস্থা করে দেব। ও এই কথা, তাহলে চলুন, চলুন। চলুন। সেনাপতি আলী হোসেন, আদেশ করে জানাবে। আমি গুপ্তচরে শুনতে পেলাম তাজপুরের নবাব তারেক একটা উজিরের পথে বেঈমানকারীকে
উজিরে পথ বহন করেছে। আমিও তো তাই শুনেছি এটা হবে না। তার ছোট ভাই আরই বাধা দিয়েছিল বলে তাকেও রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। মূর্খ শাহজাদা তারেক, মূর্খ। তাই তো একটা বেঈমান উজিরে পথে বহল করেছে। আমার মনে হয় কি জানো আলী হোসেন, আপনার কি মনে হয় জনাব? এই উজিরে এই তাজপুরে একটা বিরাট মহামারী দেখা দিবে, বিরাট একটা জ্বর উঠবে। ওটা কি জ্বর? সেই জ্বরে তাজপুর ধ্বংস হয়ে সংসার শুধু বেঁচে যায়, তাতে আমাদের কিছু নয় জনাব। আমরা শুধু তাই আমাদের কাজে না। কতজনের খাজনা বাকি আছে সেনাপতি আলী হোসেন? জনাব 5 বছরের কাজ না, মোট 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা। তুমি যাও উজির সত্ত্বে দুধ পাঠিয়ে দিবে, আর দুধ কে বলে দিবে আগামী 7 দিনের জন্য নবাব তারেক আমার খাজনার টাকা পাঠিয়ে দে, নালে অন্যকে আমি তাজপুরে অধিকার করে নিব। আপনি এখন যান। বেশ, আমি তাই যাচ্ছি জনাব। আমি আগামীকালের মধ্যে আপনার দেওয়া পত্র নিয়ে তাজপুর অভিমুখে যাত্রা করব। যদি নবাবে তারেক তাজপুর দিতে অস্বীকার করে, তাহলে আমার হাতের স্বাধীনতার বাড়ি দ্বারা সমস্ত তাজপুরের মাটি রক্তে লালে লাল করে দেব। প্রয়োজন হলে নবাবে তারেক আর তার সর্বদলকে বন্দী করে আপনার চোখের সামনে নিয়ে আসবো। তবু আপনার কাছে আমি পরিশোধ করে নিয়ে আসবো জনাব। এ আমার ওয়াদা জনাব, ওয়াদা। শাহজাদা তারেক, তুমি ভেবেছ আমাকে খাজনা না দিয়ে এই শান্তিতে নবাবি করবে, কিন্তু না। আমি যে করে হোক আমার খাজনা আমি আদায় করব। আর যদি না পারি তাহলে এই সমস্ত তাজপুরকে আমি তাসের করে উড়িয়ে দিব, তাসের করে আমাদের উড়িয়ে দিব। বলতে পারো হামিদ কা সন্ধ্যাদের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কেন? আজ 2 মাস হলো সৈনিকদের মাঝে বেতন দেওয়া বন্ধ হয়ে গেছে, তাই তো সৈনিকদের মাঝে এত বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তার কারণ কি হামিদ কা? কেন সৈনিকদের মাঝে বেতন দেওয়া হয়নি? শাহজাদা, যেদিন থেকে বেঈমান ইব্রাহিম কাকে উজির পদে বহাল করা হয়েছে, সেদিন থেকে এই সৈনিকদের মাঝে বেতন দেওয়া বন্ধ হয়েছে। সেদিন থেকে সৈনিকদের মাঝে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শাহজাদা, আমি বুঝতে পেরেছি হামিদ কা, এই ইব্রাহিমের কারণে এই তাজপুর রাজ্যে একটা বিরাট মহামারী দেখা দিয়েছে। এখন বলুন হামিদ কা, এই মহামারীর হাত থেকে কেমন করে তাজপুরকে রক্ষা করা যায়? আমি আর কি বলবো শাহজাদা, আমি আর কি বলবো শাহজাদা। আমি তো সাধারণ একজন মনসতার হামিদ খা মাত্র, নইলে যে ক্ষোভে এই নদীর জলে ভেসে যেত এই শয়তান ইব্রাহিম কা। সে আমি জানি হামিদ কা, আপনি ছাড়া এই পাশে দিয়ে আমার আপন বলতে কেউ নেই। তাই তো আমি আপনাকে বলছি, আপনি সময় সতর্ক থাকবেন, কারণ কখন যে কি হয়ে যায় তা বলা যায় না। আপনি এখন যান। আমি থাই যাচ্ছি শাহজাদা, আমি থাই যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে বলে যাচ্ছি এই হামিদ খা সর্বদাই সতর্ক থাকবে। তাওহীদের বাণী মুরশিদি, বিবেক মুরশিদা, এই নীতি সততার আলো, এই শয়তান আবার কিছুই করতে পারবে না শাহজাদা, কিছুই না, কিছুই না, কিছুই না। আমি ওই সন্ধ্যাদের বেতন বুঝিয়ে দিয়ে আসি, নইলে এই রাজ্য থাকবে না।
মা গো, তোমার কি হয়েছে মা? তুমি এমন করছো কেন মা? বাবা ইমরান, আমি বোধহয় আর বাঁচবো না রে বাবা। তোর পিতাকে ডাক, আমি শেষবারের মতো দুটি কথা তাকে জিজ্ঞাসা করব। ইমরান, আমি যে আর সহ্য করতে পারছি না রে বাবা। বেগম, তোমার কি হয়েছে বেগম? তুমি এমন করছো কেন? তুমি আমার কাছে প্রকাশ করে বলো বেগম। আমার সময় শেষ হয়ে আসছে, আমি বোধহয় বাঁচব না যাহা পড়া। এই কথা আপনি বলবেন না। আমরা আপনাকে এই দেশের সমস্ত হেকিম দিয়ে চিকিৎসা করাই হলে আমরা আপনাকে সুস্থ করে তুলব বেগম সাহেবা। আলী হোসেন, বলুন বেগম সাহেবা। তুমি আমার কাছে এসো বাবা। বেগম সাহেবা বলুন, আপনি কি বলবেন? আলী হোসেন, বেগম সাহেবা, আমার একমাত্র ইমরানকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি তাকে মানুষের মতো মানুষই করে তুলবে। তার বিপদে আপদে তার পাশে থাকবে। তুমি আমাকে কথা দাও বাবা, তুমি আমাকে কথা দাও। বেগম সাহেবা, আমি আপনার রাজমহলে দাঁড়িয়ে গুদা তাকে দাঁড়িয়ে করে বলছি, ততদিন পর্যন্ত দেব না আমার ছোট ভাই ইমরান। এখন মরতে আমার আর কোনো দ্বিধা নেই রে যাহা পড়া। আপনি আপনি আমাকে ক্ষমা বলছো বেগম? কি বলছো ক্ষমা বেগম? করে দিবেন। ওরে ইমরান, আমি আমি যার কথা বলতে পারছি না রে ইমরান। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। বিদায় বিদায় জাহাপনা, বিদায় আলী হোসেন, বিদায় ইমরান। ঈশ্বর বানা হইল আমার গো, মাতা গেল মোরে গো প্রাণের পিতা।
ইমরান, এই শত কাঁদলো তোর মা কোনোদিন আর ফিরে আসবে না বাবা ইমরান। তুই আর কাঁদিস না রে বাবা, তোর কান্না আমি আর সইতে পারছি না। কেঁদো না ভাই ইমরান, মা কারো চিরদিন বেঁচে থাকে না। মা যে মা নেই তো তাতে কি হয়েছে, আমি তো আছি। আমার এই বুকের মাঝে সারা জীবন তোমাকে আমি আগলে রাখবো। এসো ভাই, তুমি আমার বুকে এসো। শুনেন শুনেন ও হে ভাইজান ইমরান, বলি যে নারে গো প্রাণের ভাইজান দয়া ভাই ইমরান, তোর কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। তুই আর কাঁদিস না রে ভাই। মাঝে চলে গেছে চিরতরে তোর আর কাঁদতে ওরে ভাই ইমরান, মার কাঁদলে মার তোদের ডাকে সাড়া দেবে না। চলো ভাই ইমরান, আমরা মাকে কবরস্থানে নিয়ে যাই। চলো নি জাহাপানা, শোনো আলী হোসেন, বলুন জাহাপানা। চলো বাবা ইমরান, তোমার মাকে এই কবরস্থানে নিয়ে যাও। তাই চলুন জাহাপানা। শুনো লেলাও। আর সহেরায় আমার যৌবনে জ্বালা, আর সহে না জানে যৌবনে জ্বালা।
আমার যে কিছু ভালো লাগছে না। আমি যে তার জন্য আমার হৃদয় মন্দিরে বরণ ডালা সাজিয়ে রেখেছি। আমি ফিরে এসেছি নূরজাহান। শাহজাদা, আপনি এসেছেন শাহজাদা। আমি আমি যে আপনার জন্য আমার এই হৃদয় করে রেখেছি শাহজাদা। এই কি শাহজাদা? মেয়েটিকে হচ্ছে আমার স্ত্রী, ওর নাম রাবিয়া। এ আপনি কি বলছেন শাহজাদা? হ্যাঁ, নূরজাহান, যা সত্য আমি তাই বলছি। হে আপনি আমাকে কি শোনালেন শাহজাদা? হে আপনি আমাকে কি শোনালেন? আমি যে আপনার জন্য বরণ ডালা সাজিয়ে রেখেছিলাম, হে কি আপনার মনে ছিল? কেন কেন আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলেন? সত্যি নূরজাহান, তোমার এই ভালোবাসার মর্যাদা দিতে পারিনি বলেই আমি দুঃখিত। এখন যাও নূরজাহান, তুমি এখনই চলে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি শাহজাদা। তবে যাবার বলে একটা কথা আমি বলে যাচ্ছি। আপনি আমার মনের মাঝে যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, সেই আগুনে জ্বলে পুড়ে আমি এই সংসারকে এসো বেগম, আমরা এখন বিশ্রাম করে গিয়ে। ঠিক আছে, তাই চলুন স্বামী।